বাবু খাওফিল মোমেনে, বাব মোমেনে বয় করা, মোমেনে বয় করা। আইহু বা তা আমালহ, এই বয় করা যে তার আমলের বরবাদ করে দেওয়া হইব, আমল শেষ হয়ে যাইব, 24 ঘন্টা এই বয় করা। ওয়াহুয়ালা ইয়াসুরু, আমল যে নষ্ট করে দেওয়া হইব, হাতের অনুভূতিতেও নাই, নিজের অজান্তে আমল নষ্ট হইয়া যাবে, এই ভয়ে থাকা মুমিন। মুমিন সবসময় এই ভয়ে থাকা। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মা আরাস্তু কাউলি আলা আমলি, আমি আমার কথারে আমার আমলের লগে মিলাইয়া আমি দেখি ন, ইল্লা খাসিতু, কিন্তু আমার আশঙ্কা হয়েছে, আন আকুনা মুকাজ্জিবান, আন আকুনা মুকাদ্দাবান, আন আকুনা মুকাদ্দিবান, যে আমি তাকজিব করব আমার নিজেকে, অথবা যে আমাকে দেখবে সে আমার মৃত্যুক বলবে। আব্দুল্লাহ ইবনে মুলাইকা উনি বলেছেন, আমি পেয়েছি 30 জন সাহাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 জন সাহাবি পাইছি। কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসিহি, তারা প্রত্যেকে মুনাফিকিরে ভয় করে নিজের নফসের উপরে, হেরে মুনাফিক হয়ে যাইতেছে কিনা, আমার মধ্যে নেফাক আসি যাইতেছে কিনা। 30 জন সাহাবি এই প্রত্যেকের দেখলাম ওনারা এই আশঙ্কায় আছেন। ওয়ামা মিনহুম আহাদুন ইয়াকুলু, তাদের মধ্যে থেকে কাউকে বলতে শুনি নাই, ইন্নাহু আলা ইমান জিবরিল ওয়া মিকালা, যে তার ইমান জিবরাইল ফেরেশতার ইমানের মতো, মিকাইল ফেরেশতার ইমানের মতো, এই কথা কোনো সাহাবী বলতে শুনি নাই। ফেরেশতার ইমানের মধ্যে কোনো ত্রুটি আসে না, খলল আসে না, কোনো সমস্যা আসে না। আর মানুষের ইমানের মধ্যে কী আসে? সমস্যা আসে। এই সাহাবীরা সবসময় এই ফিকিরে ছিলেন। হাসান রহমতুল্লাহ আলী থেকে উল্লেখ আছে, মা খাফা উল্লা মুমিনুন, মুনাফিকিরে ভয় করে না কিন্তু মুমিনে ভয় করে। ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন, আর মুনাফিকি থেকে নির্ভয় হয় না কিন্তু মুনাফিক হয়। আর এই বাব হইল অমা ইউহাজ্জারু, ওই জিনিস সম্পর্কে, মা এটা মায়া মাজদারিয়া, বিতি প্রদর্শন সম্পর্কে, মিনাল ইসরার আলা তাকাতুল ইসিয়ানে, পরস্পর মারামারি আর নাফরমারি গুনাহ বরাবর শুধু করতে থাকা, এটার উপরে বিতি প্রদর্শন। মিন গায়রি তওবাতিন, তওবা ছাড়া গুনাহ শুধু করে, গুনাহ শুধু করে, পরস্পর মারামারিও করে, অন্যান্য কবিরা গুনাহও করে, তওবা করে না, লজ্জিত হয় না। তাইলে এই যে বরাবর শুধু গুনাহ করতে থাকে, এইটার উপরে ভীতি প্রদর্শন সম্পর্কে এই ভাব, এটা বড় ভয়াবহ জিনিস। এটা কি ভয়াবহ জিনিস? আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, আলাম ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা যে অপরাধ করেছে, অপরাধ বারবার করে নাই, আর তারা জানে। কি জানে? তওবা করলে আল্লাহ কি করেন? আল্লাহ তওবা করেন, আল্লাহ রহমত করেন। অনুবাদ দ্বারা আবার দ্বারাইতে বুঝতে পারতেছ জায়গাটা জটিল, জায়গাটা কি জটিল, যার জন্য কি বলতে চাইছে এখন আগাগোড়া কিছুই বুঝতে পারতেছ না। জটিল হওয়ার কারণেই তো বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিন কাফের হয়ে যাবে, তার অনুভূতিতে নাই। একজন মুমিন কাফের হয়ে যাইতেছে, তার কি অনুভূতিতে নাই। তো এমনিতেই তো বিষয়টা জটিল। তো যে কথাগুলি এখানে আনতেছেন, কথাগুলিও কি জটিল হবে। খতম হাদিস জোবাইদ বলতেছেন, বিশিষ্ট তাবিঈ আবু ওয়াইলকে আমি প্রশ্ন করেছিলাম, আনে মুরজিয়াতে, আন আকিদাতুল মুরজিয়াতে, মুরজিয়ার আকিদা সম্পর্কে। এই যে মুরজিয়া সম্প্রদায়, এটা অনেক পুরাতন সম্প্রদায়। এই বেজাল্লা আকিদা এটা অনেক পুরাতন, অনেক পুরাতন। এটা হিজরি 90-এর দশকে, হিজরি 90-এর দশকে এইটা সৃষ্টি হয়েছে। আবু ওয়াইল হিজরি 90-এর দশকের মানুষ, বুঝতে পারছো নি? তাহলে আবু ওয়াইলের প্রশ্ন করলাম, হুজুর কোন তো মুরজিয়ারা বলে যে এই গুনাহ করলে কোনো সমস্যা নাই, আমল করে কোনো কি নাই, লাভ নাই। বলেন তো এদের আকিদাটা কেমন? তো সেই যুগে, যুগেও তাবিঈদের নিয়ম ছিল, কেউ কোনো বিষয়ে জিজ্ঞাসিত হইলে তাহলে সরাসরি আয়াত বলে দিত, হাদিস বলে দিত। সরাসরি আয়াত বলতো, হাদিস বলতো। তো আবু ওয়াইল বলেন যে, আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা হাদিস শুনাইছেন, রাসূল ইরশাদ করেছেন, সিবাবুল মুসলিমু ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, ওয়া কিতালু কুফরুন, আর মুসলমানকে কতল করা এটা হলো কুফরি। তাহলে গুনাহগুলো সমস্যা আছে কিনা হাদিস এটা দ্বারা তো বোঝা যাইতেছে।
গালি দেওয়া এটা একটা গুনাহ না? মুসলমানের কতল করা এটা একটা গুনাহ না? তো এই গুনার নাম রাখছে ফিসকুন, কবিরা গুনাহ, আবার এই গুনার নাম রাখা হয়েছে কুফুর। তো হইলে গুনাহ করলে সমস্যা আছে কিনা হাদিস এটা দ্বারা আইতে বোঝা যাইতেছে। তাহলে মর্জিয়ার যে আকিদা হলো ভ্রান্ত আকিদা, মর্জিয়ার আকিদা হলো কি? ভ্রান্ত আকিদা। এই একটা হাদিস এই প্রসঙ্গে এটা জানলা। পরে হাদিস ওবাদ ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাম বের হয়েছেন ইখবরু বিলাইলাতুল কদরে, লাইলাতুল কদর কোন রাতে যাবে এটা জানাই দেওয়ার জন্য তিনি বাইর হয়েছেন। ঘর থেকে বাইর হয়েছেন, মসজিদ থেকে বাইর হয়েছেন তা না, মসজিদে এতেকাফে ছিলেন। কেমন? তাহলে এতেকাফ পনেওয়ালার জন্য একটা জায়গা এখনও তো নির্দিষ্ট থাকে, পর্দা দিয়া ওই সময় ছিল, সেখান থেকে বাইর হয়েছেন ফজর নামাজের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ছিলেন, পর্দার ভিতরে, সেখান থেকে বাইরে আসছেন। মসজিদে যারা আছেন তাদেরকে বলে দেবেন লাইলাতুল কদর কোন তারিখে যায়, রমজানের কোন তারিখে যায় আল্লাহ রাসূলকে জানাই দিয়েছিলেন। রমজানের কোন তারিখে লাইলাতুল কদর যায় এটা জানাই দিবেন। সাহাবা কেরামদের কী করবেন? জানাই দিবেন। এই খেয়ালে বার হয়েছেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, অথবা জগা লাগাইছে দুইজন মুসলমান, বন্ধ করে দাও। দুইজন মুসলমান মসজিদের মধ্যে জগা লাগাইছে। কী লাগাইছে? জগা লাগাইছে। জোরে জোরে কথা। এখন সেদিকে মন গেছে, সেদিকে কি গেছে? মন গেছে। দুইজন সাহাবী, একজনের নাম হযরত কাব ইবনে মালিক, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত। দুইজন সাহাবী মসজিদে জগা লাগাইছে। কি জগা লাগাইছে? হযরত কাব ইবনে মালিকে টাকা পাইতেন আব্দুল্লাহ ইবনে আবি হাদরাতের কাছে, ঋণ নিছে। আর কি নিছে? ঋণ নিছে। হযরত কাব ইবনে মালিক একজন, আর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত। আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত, আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত। দুইজনে জগা লাগাইছে। কি লাগাইছে? জগা লাগাইছে। জোরে জোরে কথা বলতেছে। কাব ইবনে মালিক বলছেন আপনারা অনেকবার সময় দিয়েছে, আর সময় দিবে না, এখন এই মসজিদে থাকা অবস্থা আমার টাকা দিয়ে দিতে হইবে। কেন? তাহলে একসাথে আমরা প্রশ্ন করেছিল, হুজুর উনারা আল্লাহ নবী সাহাবী, তাইলে এইভাবে নিজের টাকার জন্য কেমনে ধরা দিলেন? এটা জবাব হইল, কারো কাছে যদি কেউ কিছু পায় তাহলে এটা তার হক। এটা কি? তার হক। সে যদি এটা ছাড় দেয় আলহামদুলিল্লাহ, যদি ছাড় না দেয় তাইলে এখানে বলার কিছু নেই। কি নাই? বলার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা আছে, ইন্না লিসাহিবিল মালি লামাকালান, ইন্না লিসাহিবিল হাক্কি লামাকালান। যে পাওনাদারে জোরে কথা বলতে পারে, পাওনাদারে কঠিন কথা কি বলতে পারে। মানুষের থেকে নিয়ে খাইতে খাইতে তোমার অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ আমার টাকা আমার জিনিস দেওয়া ছাড়া এখন এখান থেকে নড়তে আসবে না, এটা জায়েজ আছে। যে পাবে তার কি আছে? জায়েজ আছে। বুঝতে পারছো নি? আমার পাওনা দিয়েই যেতে হইব। কে বলতেছেন? কাব ইবনে মালিক। আর এই কাব ইবনে মালিক উনি ওই আকাবার প্রথম ঘটনায় যে ছয়জন মধ্যে একজন। কত বড়, হ্যাঁ বড় শানওয়ালা আনসারি সাহাবী। কেমন? আমার টাকা দেওয়া ছাড়া যেতে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গেছে এখন হেদিকে। মন কোন দিকে গেছে? হেদিকে গেছে। তো হেদিকে যাই কি করছেন? সব ঘটনা তো এক হাদিসের মধ্যে থাকে না। বলছেন কী হয়েছে তোমার ঘটনা কি? হযরত কাব বলছেন হুজুর এই ঘটনা। তো এবার আরেকজনের রাসূল বলছেন এই তুমি অর্ধেক দিয়ে দাও, পুরা এই দিতে ফাইতেছে না, যখন অর্ধেক দিবে। কত দিবে? অর্ধেক দিবে। কত দিবে? অর্ধেক। হযরত কাব এটা মালি নিছে। কাব অর্ধেক শাড়ি দাও, অর্ধেক কী করো? শাড়ি দাও, অর্ধেক দিবে। তো এবার আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত বলছেন আর দুই কথা হইতে পারবে না, তুমি সেই অর্ধেক যেভাবে কী করো দিয়ে দাও। তাহলে বিচার করছেন তো? এবার মন চলে গেছে এইদিকে, যেটালাই বার সেটা ভুলে গেছে। রাসূল যে মানুষ ছিলেন এটাই তো তার দলিল, যে তোমরাও ভুল করো, তোমাকেও ভুল হয়, আরও কী হয়? ভুল হয়। তো এবার নিজে হাইরে বাইর হয়েছিলাম, লাইলাতুল কদর কোন দিন যাবে এ কথা কই দিবাল্লাই, অন্য তালাহা ফলানো অমুকে জগা লাগাইছে, মন গেছে সেদিকে, এই সুযোগে ফারফিয়াত এখন এটা উঠে গেছে। এটা কী হয়েছে? উঠে গেছে। কেন? শিয়ারা কয় উঠে গেছে তো গেছে, আর নামানামি নেই, তার মানে লাইলাতুল কদর বলতে আর কোনো কিছু নাই। আলোচনার যেমন বলেন উঠে গেছে মানে ইলমু তাআয়িন উঠে গেছে, কোন রাত্রে যাবে সেটা উঠে গেছে, এটা উঠে গেছে। কিসের কারণে? এত জগের কারণে। তার বিষয়টা হচ্ছে কি, আমার ছাত্র জীবনে আমি এক ঘটনা দেখছি। ফেনীতে তো আমার আড্ডা ছিল বেশি। তো ফেনী একটা মসজিদের হাবেশ সাফ, রমজানের হাবেশ সাফ, বুঝছো নি?
রমজানের হাফেজ সাহেবের কাছে এক লোক আসে, মসজিদ দরজাতে কথা বলে, হুজুর আমি মাইকে একান ছবি না কথাম হরামু, তারপরে আপনি কোন দিন হারবেন আর কত টিয়া লাগবে। তা হাফেজে কইতেছে মাইকে না এমনি ছবি না কথার কথা বলছে, অন্ত জিনিসপত্রের দাম বেশি আপনি এত টাকা দিবেন কেন? হে আমলে এই জ্ঞান চলছে। মুন্সিওকে কয় যে হুজুর আপনি এই জিনিসপত্রের দামের লগে কোরআনের এটার কিলি মিলিলেন। আবার আরে আপনি কি জানেন, আমরা হই আমরা না জানি। এই সুযোগে অতি দিচ্ছে তো যাতে হাফেজ ধরে বেলা আইসে হাতে আর এনে নাই, হাতে কি হাফেজ সেরে গেছে, কথা বুঝতে পারছেন? হাতে আর এনে নাই, হাতে চলে গেছে, ওর দরকার নাই হাত। তার মধ্যে এত একটা লাভ টিয়া চাইছে হেমিয়া বাজার দরের লগে মিলিয়ে আবার এক হুজুরও কইছে হেটার লগে আবার চলতেছে, হাতার মধ্যে একটা লাভ আর ইয়ে বরকত দিতে নাই, হয় তেমন নাই, চলে যাবো এর হাতে চলে গেছে, এতে কি চলে গেছে। তাহলে জকার জিনিসটা এটা ক্ষতি, সবার জন্য কি হয়, ক্ষতি হয়। তখন মন চলে গেছে এইদিকে 12 রুপিয়া, তখন লাইলাতে কদর ওটা উঠে গেছে, কি হয়ে গেছে, উঠে গেছে। এটার জন্য দায়ী হয়েছে কি, ঝগড়া। এটার দায়ী কি হয়েছে, ঝগড়া হয়েছে, মনে রাখিও। তো যাক বালা হয়েছে, কি হয়েছে, বালা হয়েছে। লাইলাতে কত কোন রাতে যাইবে সেটা যদি জানাই দিতাম ভাবতাম এটা তোমার লাই ভালো হইতো। আর অন হেটা উড়ি গেছে, তো উড়ি যাওয়াটা হে বালা তো নিগে এটা বেশি ভালো হয়েছে। এটা কি হয়েছে, বেশি ভালো হয়েছে। তোমরা এটার খোঁজ করতে চাও 25 তারিখ 29 তারিখে 27 তারিখে ওই 7-এর লগে 20 যোগ হইব, বুঝছো নি? 7 এটার লগে 20 যোগ হইব 27 তারিখে। দেখো 27-এর মকদ্দম করছে, ওয়াতেছে 29 তারিখে ওয়াল খামছে এবং 25 তারিখে কি করো, তালাশ করো। এটা আগেরটা তুমি ভালো হয়েছে, কী হয়েছে, ভালো হয়েছে। এই সময় শুধু এক রাত্রে আবাদত করতে, শুধু এক রাত্রে কী করতে, আবাদত করতে। অন কোন রাতে যায় না, কোন রাতে যায়, এই প্রত্যেক রাতে লাইলাতুল কদর মনে করি তোমরা কি করো, আবাদত করো। তাইলে আবাদতের পরিমাণ বাড়তেছে না? তো এক রাত্রে ভাইবে, 1 বছর নইলে আরেক বছর আইব, 1 বছর নইলে কি তালাশ করা যদি মন থাকে তাহলে 1 বছর না পাইলে আরেক বছর পাবে। এটার জন্য এতেকাব সুন্নত দেশে রমজানের শেষ 10-এ যায় লাইলাতুল কদর। এটা হইল 99% সম্ভাবনা হইল রমজানে যায়, রমজানের শেষ 10-এ যায়। তার শেষ 10-এ জোর রাত হোক আর বেজোর রাত হোক প্রত্যেকে তালাশ করে। যদি লাইলাতুল কদর হিরাতে নাও যায়, ওই যে আবাদত বন্দেগী করে যে এটা সব তো ভাইব। হ্যাঁ, 1 বছর না 1 বছর ভাইয়া থাকবেই, 1 বছর না 1 বছর কি ভাইয়া থাকবে। তাহলে আগের তো লাভ দ্বিতীয়বারে না বেশি। তা আশা করি এটা কী হয়েছে, উঠে গেছে, কী হয়েছে, ভালো হয়েছে, উঠে গেছে, কী হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। যাক, কী বলতেছি ইমাম বখরি রহমতুল্লাহ আলাইহি এখানে, আহারে কি ইলমদার মানুষ ছিল, এলমেলাদিনী আল্লাহ খাস এলেম ওনার কলমের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কী কথা লিখে যাইতে আছেন, সেই থেকে আরম্ভ করে এই পর্যন্ত সারা বিশ্বের আলেম ওলামারা হয়রান, কী কিতাব লিখে দিয়ে গেছে, কী এলেম এখানে জমা করে দিয়ে গেছে, বুঝতেছো না? হয়রান। এবং কলম ধরছেন সবাই, এই সরা লিখছেন, এই সরা লিখছেন, এটা লিখছেন, এটা লিখছেন। যদি মাসিতে কেউ সারা বিশ্বের মানুষ সেখানে যাইয়া জামিলা করত, এখনও তো যায়, জায়ারাত করার জন্য যায়। বাড়ি কোথায়, উজবেকিস্তান, কোথায়, উজবেকিস্তান। আগে না বুঝে যেত না, কোনায় রে উজবেকিস্তান, কোনায় এটা, কোনায় সেটা, এখন সব তো চোখের সামনে, এখন সব কি চোখের সামনে, মনে হইতেছে এখানে আর এখানে, সারা পৃথিবী এখন চোখের সামনে, কিন্তু আসল উন্নতি যেটা সেটা নাই। এই বাবের সম্পর্ক ওই সেই সাইজ বাবের লগে, যে সাইজ বাবের মধ্যে গুণের কথা বলা হয়েছে, কুফুরের কথা বলা হয়েছে, বুঝজনে। তাহলে ইমানের সাথে এটার সম্পর্ক হলে বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। এই আমল ইমান, এই আমল ইমান, এই আমল ইমান, ইমান মোরাকাব, আমল ছাড়া বান্দার কোনো উপায় নেই, আমল লাগবে। এর মাঝে কিছু বাব আনছেন, কুফুরির কথা বলতেছেন, আল মাহাসি মিনামুল জাহিলিয়া, বাবু জুলমিন দুমরা জুলমিন, বাবু আলামাতিল মুনাফিকে, কেন এগুলি সব হইল গুনাহ। কিসের কথা? গুনাহ। তো এখানেও গুনার কথা আনছেন। কি আনছেন? গুনার কথা। তাহলে ইমানের লগে সম্পর্ক হলে বিপরীত সম্পর্ক। কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তো
কিন্তু বাপটারে ওই হে বাপ ধারাবাহিকতা সেগুলোর লগে না আনি এটারে সুডা আনছেন। কি আনছেন? সুডা আনছেন। এটা তিনি ভালো জানেন। তাহলে কি বুঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছেন মুমিনের, ইমানদার ব্যক্তির জীবনের সমস্ত আমল তার অজান্তে নষ্ট হয়ে যেতে পারে, এই আশঙ্কায় থাকা। একজন বড় ব্যবসায়ী যা কিছু অর্জন করছে, এমনভাবে ফিস্টান লইছে, সব শেষ। যা অর্জন করছে সবগুলো সেই বিক্রি করিয়ে কাটিয়ে উঠতে পারতেছে না। এরকম ঘটনা বুড়ে বুড়ে আছে না সমাজে? তাহলে দুনিয়াবি জিনিসের লগেই একটা উদাহরণ দিয়ে বলবো, অনেক কিছু অর্জন করছে, তারপরে 10 তলা 20 তলা টাওয়ারত সে কী করছে, অর্জন করছে। ভূমিকম্পে সবগুলো মিসমার হইয়া গেছে, সব কি গেছে, শেষ হইয়া গেছে। অর্থ করি জায়গা সম্পদ যা কিছু জোয়াইছে সব শেষ। তো এক মানুষ যত বড় দুনিয়া হোক, সে মরার আগ পর্যন্ত জীবনের যে কোনো সময় হাতে বিপর্যয় আসতে পারে। কেন? তাহলে একজন মুমিন সে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত জীবনের যে কোনো সময় ফিতনা আসে যেতে পারে। কি আসতে পারে? ফিতনা আসতে পারে। এই ফিতনার কারণে যা অর্জন করছে সারা জীবনে, যত আমল করছে, সব শেষ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে যেতে পারে। সবসময় মনের মধ্যে এই চিন্তা থাকা, আরে ইমান তো আল্লাহ আমার এই দৌলত, আল্লাহ তাআলা আমার দান করছেন, হ্যাঁ, তা সেটাকে কেন্দ্র করি আমি আমল করতেছি। আরে কোন সময় আমার সব নষ্ট হয়ে যায়, সবসময় এই চিন্তায় থাকা। মুমিনের সবসময় কি এই চিন্তায় থাকা, এই মোরাকাবায় থাকা, এটা জরুরি। এই চিন্তা থাকাটা হলো কি জরুরি। এতটুকু বুঝছনি। এখন বুঝতে হবে আমলটা কেমনে নষ্ট হইব, আমলটা নষ্ট কেমনে হবে। যেটা চিন্তা সবসময় পেরেশানি থাকতে হইবে মুমিন, আমলটা কেমনে নষ্ট হবে, কীভাবে আমল নষ্ট হইব। আমল নষ্ট হওয়ার পথ হইল দুইটা, পথ হইল দুইটা। একটা হলো আমলের সওয়াব না পাওয়া, আমলের সওয়াব না পাওয়া। এটা হলো ইখলাসের অভাবে। কিসের অভাবে? ইখলাসের অভাবে। আমল করছে, করতে আসে, ইখলাসের অভাব আছে বিধায় আমলে কি পাচ্ছে না, সওয়াব পাইতেছে না। এটা হইল আমল নষ্টের একদিক, এটা কিছুটা হালকা আছে। আরেক দিক হলো তার অজান্তে তার জীবনের সব আমল নষ্ট হয়ে যাওয়া। সেটা হলো গুনাহ করতে থাকা, কবিরা গুনাহ করতে থাকা। তার অনুভূতিও নাই এই কবিরা গুনায় তার কোথায় নিয়ে ছাড়বে। তওবার অনুভূতি তার মধ্যে নাই, ইস্তিগফারের অনুভূতি তার মধ্যে নাই, লজ্জাবোধের অনুভূতি তার মধ্যে নাই, সংযত হওয়ার অনুভূতি তার মধ্যে নাই। কবিরাতে ডুবিয়ে আছে, কবিরাতে ডুবিয়ে আছে। এইটার কারণে জীবনের যে কোনো সময় তার মধ্যে কুফরি আসি যাইতে পারে। যদি জীবনের মাঝপথে চলার পথে কুফরি নাও আসে, কিন্তু মৃত্যুর আগে তার মধ্যে কুফরি সেই সময় আসি যেতে পারে। জান খানদানি যখন চলে, রুহ নিয়ে যখন টানাটানি চলে, তাহলে ওই সময় তার মধ্যে কুফরি আসি যাইতে পারে। কিসের কারণে? অনবরত গুনার কারণে। এই কুফরি মুতাজিলিয়া খারিজিরা বলে যে গুনাহ করার কারণে লগে লগেই কুফরি আসি গেছে। সেইটা ন, কোনটা ন, সেইটা ন, সেইটা ন। এটা তো ইমাম বখরি রহমতুল্লাহ বিভিন্ন জায়গায় তবদিদ করে আসছেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী। কবিরা গুনাহ করছে, হালাতে রাহে না যখন করছে, তখনই তার জীবনে সব বরবাদ হয়ে গেছে, যেহেতু কাপড় হয়ে গেছে। এইটা ন, কোনটা ন, এইটা ন। এটা বলে খারিজিরা, এটা বলে মুতাজিলিরা। কথা বুঝতেছ নি? হেটা ন, হেটা ন। তাহলে কোনটা? কবিরা গুনায় ডুবি থাকার কারণে
তার জীবনের যে কোনো সময় আল্লাহ কুফরি সৃষ্টি করে দিতে পারে। এটার নাম কুফরুন তাকবিনিয়ুন। এটার নাম হচ্ছে কি? কুফরুন তাকবিনিয়ুন, লা কুফরুন তাশরিইয়ুন। কুফরে তাশরি মানে কুফরি ফতুয়া দেওয়া। কুফরে তাশরি মানে কি? কুফরি ফতুয়া দেওয়া। এই অপরাধটা, এই গুনাহটা করার কারণে অমুক কাফের হইয়া গেছে, এটার নাম হচ্ছে কি? কুফরুন তাশরিইয়ুন। এটা সেটা নয়। কবিরা গুনাহ করার কারণে সে কাফের হইয়া গেছে, সেটা নয়। এটা বলি থাকি খারজি আর মুতাজিলি। তাহলে কোনটা? কবিরা গুনার উপরে অনবরত সে ডুবি থাকার কারণে আল্লাহ তাআলা ওইটার ওই অভিশাপ, এটার নহসতের কারণে আল্লাহ তার মধ্যে কুফরি সৃষ্টি করে দিতে পারেন। কুফরি সৃষ্টি করে দিতেই পারেন। ওই যে মানুষ বলে, হ্যাঁ, কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে বলা যায় না, তবে অনুভব করা যায় গাছকে একদিকে বেয়া হয়ে থাকলে এগারে কাটলে কোন দিকে হরবে এটা তো মানুষ বুঝতে পারে। হ্যাঁ, কেবল তারই কথা বুঝছ? তাহলে গুনাহের কারণে ঈমান চলে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন। মরার আগেও হতে পারে, মরার মুহূর্তেও কি হতে পারে। তো হইলেতে আবার যা কিছু অর্জন করছে জীবনে সব শেষ, সব কি শেষ। তাহলে এই যে একটা কথা, এখন এটার উৎস হইল কোরআনের একটা আয়াত। উৎস হইল কি? কোরআনের একটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, খবরদার, চিল্লি করে আমার নবীর দরবারে কথা বলিও না। আর নবীরে ডাকার সময় তোমরা একজনের যেরকম একজনের ডাকো, এরে অমুক রে, ইয়া নেই কই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, না এরকম কথাই আমার নবীর ব্যাপারে বলিও না। সাবধান। এই দরবার হলো কি? সাবধান। এটা গরম দরবার, নবী মর্যাদা দিতে হইব। কিসের জন্য? তাহাবাতা আমালুকুম তোমরা তাশউরুন, তোমাদের জীবনের সব আমল নষ্ট করে দেওয়া হবে, তোমরা জানো না। তো হইলো অজান্তে আমল নষ্ট হওয়ার সূত্র পাওয়া গেছে। অজান্তে আমল নষ্ট হওয়ার কি ঠিক হুবহু হেঁটের উপরে এতে লব্জ। খাউফুল মুমিনি আইয়ুহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউরু। আর একথা আল্লাহ কোরআনে বলছেন, আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর লগে বেয়াদবি এলে ঈমান শেষ। তো ঈমান চলে গেলে জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যাবে? সমস্ত আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আমল নষ্ট হয়ে যাওয়ার সূত্র তো পাওয়া গেছে। আমল নষ্ট হওয়ার কি পাওয়া গেছে? সূত্র পাওয়া গেছে। তাহলে আমলটা নষ্ট হবে কুফরি আসার কারণে। কি আসার কারণে? কুফরি আসার কারণে। গুনাহ করার কারণে লগে লগে কাফের হয়েছে সেটা ন, লগে লগে কাফের হয়েছে সেটা ন। গুনাহ করার কারণে, হ্যাঁ, গুনার অভিশাপের কারণে আল্লাহ তারে কাফের বানাই দিয়েছেন। কুফরি তার মধ্যে কি সৃষ্টি করে দিয়েছেন। আলফাজে কুফর সে বলি ফেলছে, আলফাজে কুফর সে বলি ফেলছে। আল্লাহর উপরে যে আকিদা যেটা ছিল এটা সে কী করে ফেলছে? নষ্ট করে ফেলছে। তাহলে এটার জন্য দায়ী হয়েছে কে? গুনাহ। গুনাহ গুনাহ দায়ী হয়েছে কে? গুনাহ। এই চিন্তা সবসময় মুমিন থাকা, এই চিন্তা সবসময় মুমিন থাকা, এটা ইসলামের একটা বিধান। এটা মুমিনের একটা দায়িত্ব। মুমিনের হয়েছে কি একটা দায়িত্ব। কোন সময় আমার আমল নষ্ট হয়ে যেতেছে, কোন সময় আমার মধ্যে কুফরি আসি যেতেছে, কোন সময় আমার মধ্যে মুনাফিকি আসি যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিলেন, তোমরা আমার মধ্যে মুনাফিকি দেখতে পাইতেছ? সব মুনাফিকির কত ভয় উনারা করতেন, এতটুকু বুঝনি। তাহলে এখন একটা প্রশ্ন আসে যে আমল নষ্ট হওয়ার কথা যে ইমাম বখরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা তো খারজি আর মুতাজিলির পক্ষে কথা হয়ে গেছে। ওরা আমল নষ্টের কথা বলে। হ্যাঁ, এহবাতুন মানে আমল নষ্ট করা। এহবাতুন মানে কি? তো খারজি মুতাজিলির অপর নামে যে ফেরকাতুন, হ্যাঁ, এহবাতিয়াতুন, ফেরকাতুন এহবাতিয়াতুন, আমল নষ্টপন্থী দল, আমল নষ্টপন্থী দল। কবিরা গুনাহ করলে লগে লগেই কাফের হয়ে গেছে, তারা তো এইটা বলে। তাহলে এটা হইল আমল নষ্টপন্থী দল। তো এহবাতিয়া দল যেটা, সেটারে না সমর্থন করা হয়েছে। এটারে কি করা হয়েছে? সমর্থন করা হয়েছে। তা এইটার যে জবাব, সে জবাব দ্বারা দুইটা সূক্ষ্ম কথা বোঝা যাবে। একটা হইল না, তাদেরকে সমর্থন করা হয় নাই, কারণ এহবাত দুই প্রকার।
এহবাতে হাকিকি আর এহবাতে মাজাজি। এহবাতে হাকিকি আর এহবাতে মাজাজি। এহবাতে হাকিকি আর এহবাতে মাজাজি। এহবাতে হাকিকি হলো ইমানের কারণে সমস্ত কুফর চলে যাওয়া, কুফরের কারণে ইমান নষ্ট হয়ে যাওয়া, এটার নাম হয়েছে কি এহবাতে হাকিকি, প্রকৃত নষ্ট। যত গুণেই করক না কেন, যত কুফুরিই করক না কেন, আল্লাহরে গালি দিছে, নবীরে গালি দিছে, গায়ে হাতও উঠেছে, দড়ি নেওয়া যাক। কিন্তু যখনই ইজা আসলামাল আব্দু ফাহাসুনা ইসলামুহু ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাতিন কানা জাল্লাবা, কানা জাল্লাবা আল ইসলাম ইহাদিমু মা কানা কাবলাহু। তাহলে ইমানে কুফুরিরে হটাইয়া দিতে আছে, এটা হইল প্রকৃত নষ্ট। আবার ইমান গ্রহণ করছে, আমলও করছে, কাফর হইয়া গেছে, কুফরিয়ে ইমানের নষ্ট করে দিতেছে, আমলের নষ্ট করে দিতেছে, এইটা হইল এহবাতে হাকিকি। এটা হচ্ছে এহবাতে হাকিকি। খারজি আর মুতাজিলি এহবাতে হাকিকি কথা বলে। যখনই কবিরা গুনাহ করছে তখনই জীবনে সব কিছু শেষ, তখনই কি জীবনে সব কিছু শেষ, তারা এই কথা বলে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন সেটা এটা ন, এটা কবিরা গুনাহ করে, শুধু করে করে, এই জন্য তার জীবনে যে কোনো সময় বা মৃত্যুর সময় আল্লাহ কুফরি সৃষ্টি করে দিয়েছেন। তার থেকে কুফরি ওই সময় সাহায্য হয়েছে, কুফরি কী হয়েছে প্রকাশ পেয়েছে। হে কথা বলেন, কি বলেন, হেই কথা বলেন। এবারে হাকিকি সেটার কথা বলেন, এটার কথা নয়। কথা বুঝছো নি? তো মুতাজিলা তো সেটার কথা কয় না, মুতাজিলা তো তার আগেই কবিরা গুনার কারণে তার বিদায় করে দিয়েছে, সেটার কথা বলেন না কে? ইমাম বুখারী রহমতুল্লাহ আহলে সুন্নাতুল জামাতে। কুফরি আল্লাহ সৃষ্টি করে দিলে হাতে নিজেই কাফের হয়ে যাবে, সে নিজেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। দেখ এহবাতে মাজাজি, যেটা এহবাতে মাজাজি সেটা হলো ওই যে এহবাত বা মানা সওয়াব না পাওয়া। এহবাত মানে কি? সওয়াব না পাওয়া। নিয়তের সমস্যা ছিল, এখলাসের সমস্যা ছিল, এখন কি পাইতেছে না? সওয়াব পাইতেছে না। কি পাইতেছে না? সওয়াব পাইতেছে না। সওয়াব যদি না পায় তাহলে এবার যখন আমলের আখিরাতে কি করা হবে? ফাল্লাতে উঠানো হইব। এক ফাল্লাতে নেক আমল, আরেক ফাল্লাতে হইল কি? বদ আমল। নেক আমলের ফাল্লা যদি বাড়ি হয়, বিনা হিসাবে কোথায় চলে যেতেছে? জান্নাতে। হ্যাঁ, যদি বদ আমলের ফাল্লা বাড়ি হয়, ওই যে গুনাহ করছে, কি করছে? গুনাহ করছে, গুনাহ করছে। গুনার মাঝে মাঝে আমল জিজ্ঞান করছে, আমলের মধ্যে এখলাসের অভাব ছিল। কি ছিল? এখলাসের অভাব ছিল। এখন তার গুনার পাল্লা যেটা, সেটা বাড়ি হয়েছে। এটা কি হয়েছে? বাড়ি হয়েছে। তাহলে এবার থামো ফেরেশতারা, থামো, ইয়ের ব্যাপারে থামো, এ ব্যাপারে কথা আছে। কি আছে? থামা লাগবে। থামাই এবার ইগেরে জাহান্নামে ফেলাইব। কোনে হালাইব? জাহান্নামে হালাইব। কথা বুঝছো নি? তাহলে দুনিয়াতে হাতে গুনাহ করছে, কিছু আমলও করছে, তো কিছু আমলও করছে না, আমলে কিনে সওয়াবের হাতে ফাইন। কিসের কারণে? তার এখলাস কম ছিল, নিয়তের মধ্যে কী ছিল? সমস্যা ছিল। আর হাতে যার কোনাই জাহান্নামে, জাহান্নামে যাওয়ার পরে অনেকদিন পরে আল্লাহ বলছে আখরিজু মিনহা মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিম মিন ঈমানিন। এটা বার করো। কি করো? বার করো। তো বার করার পরে আবার কোথায় যেতেছে? জান্নাতে যেতেছে। কোথায় যেতেছে? জান্নাতে যেতেছে। এবার আগে থেকে যারা জান্নাত দেখেছে, হেরা আর এটার মান সমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মেধা তালিকায় ছিল, ভর্তির সুযোগ পাইছে, এরপরে ওয়াইটিংয়ে ছিল, এরপরে হাতে ঢুকতে হয়েছে, সমান হয়ে গেছে। এখন কি গেছে? ওয়াইটিং এলা ভাস করলে ভাস হইতেছে, এরকমও আসে না? যেটা ওয়াইটিংয়ে সুযোগ পেয়েছে হাতে, এখন কী হর? অনার্স ভাষার ভাস্টর, মাস্টারের ভাষার ভাস্টর, মসজিদের সমান হয়ে গেছে না? তাহলে এইবার আমল নষ্ট হইছেই কই? কতক্ষণ থামাই না রাখছে। এবার হাকিকি হইলে এতে জান্নাতে তো হাইতো নেই, এতে থামাই রেখছে, এতে কিছুদিনের জন্য জেলে ঢুকেছে, এতে হাজতখানায় ঢুকেছে। তাহলে তো এবাতে হাকিকি নয়, কি নয়? এবাতে হাকিকি নয়, এটা এবাতে মাজাজি, এবাতে মাজাজি।
যখন এই জান্নাতে যাওয়ার সুযোগ হয়েছে বলতে হবে হাতে সওয়াব এতক্ষণ পর্যন্ত হয় না, অন সওয়াব ফিরিয়ে আসে, হাতে সওয়াব কি ফিরিয়ে আসে, হাতে মর্যাদা কী হয়েছে বাড়ছে। তাহলে প্রকৃতপক্ষে কী হয় না, নষ্ট হয় না, আমল কী হয় না, নষ্ট হয় না, আটকে রেখছে, হেল্ড আপ করে রাখছে। হ্যাঁ, আর মুতাজিলি খারেজি বলে যে আমল কী হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। আকিতে বিষয় তো এটা তোমার কাছে সোজা লাগতেছে না, এটা সূক্ষ্ম জিনিস, তো এটা কী জিনিস, সূক্ষ্ম জিনিস। তাহলে মুমিন চিন্তায় থাকিব শিখতে হইব একবারে হাকি কি নষ্ট হয়ে যায় কি না, হারে কোন সময় মুনাফিক হয়ে যায়, হারে কোন সময় কী হয়ে যায়, কাফের হয়ে যায়। কারণ যতক্ষণ বাঁচি দেখবে অতক্ষণে ফিতনা আসতে পারে, রোগ ব্যাধি যেরকম আসতে পারে, কেমন ঠাডা যেরকম তার উপরে হতে পারে, হাতের ঘর যেরকম ভাঙি পড়তে পারে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিপদ। তাহলে যতক্ষণ বাঁচি থাকবে অতক্ষণ দিনের দৃষ্টিকোণ থেকে তার উপরে বিপদ আসতে পারে। তাহলে সবসময় এই আশঙ্কায় থাকা, এটা এবাদে হাকিকি। এটা কি, আর রে আমল করিয়ে রে না শুধু, হ্যাঁ এত কষ্ট করি 30 রোজা রইলাম, আল্লাহ তুমি সওয়াব দিবা কি না, উমরা দিল তাহলে ঈদের দিন কাঁদছে বেলে ব্যাগে আসে। তাই এখন স্যার আজকে ঈদের দিন, আজকে তো আনন্দের দিন, আমি আপনি কাঁদেন কেন, বলা যায় আমি রোজা তো রয়েছি কষ্ট করি, তোমরা আনন্দ করতেছো ঈদের দিন, রোজাগুলি আল্লাহ কবুল করছি না, হে চিনতে কান্দি এর। তাই এটার নাম হয়েছে খাবুল মোমেনে আমি হবাটা আমার, এটা হলো এবাদে মাঝাজি। এটা হলো কি মাঝাজি, সওয়াব থেকে আল্লাহ বঞ্চিত করে কিনা, সওয়াব থেকে আল্লাহ বঞ্চিত করে কিনা। তাইলে এবাহাতে মানের ব্যবধান আছে, এবাহাতে কি আছে, মানের ব্যবধান আছে, নষ্টের মধ্যে মানের কি আছে, ব্যবধান আছে। কিছু আছে নষ্ট একবারে হুঁচি গেছে, তুমি ডিম ফসা এটা আর খাওয়া কিনা সম্ভব না, ফসার মধ্যে কী আছে ব্যবধান, ডিম ফসি গেছে এটা আর খাওয়া কিনা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আর একটা হলে একান্দি হচ্ছে আর কান্দি খাওয়া যায়, তুমি ফলক আনছো আনিয়েন্দি হচ্ছে ইয়েন্দি বালা আছে তাইলে খাওয়া যাইতেছে, তাহলে হসার মধ্যে কী আছে, এহেবাতের মধ্যে মানের কী আছে, ব্যবধান আছে। একটা হাকিকি এহেবাত, এটা হলো সবচেয়ে বড় এহেবাত। কুফরি আয় গেছে, মুনাফিকি আয় গেছে, আর জীবনে সব কিছু নষ্ট কেন। আর একটা হইলো আমলের সওয়াব কম হওয়া, আমলের মান কম হওয়া, আমলের কী হওয়া, মান কম হওয়া। আমলের মান কম হওয়ার মধ্যে একটা হইলো আমল এটা হাতে শুদ্ধ হয়ে হয় না, উজু ছাড়া নামাজ উঠছে, মানুষকে কিন্তু কাফের না বাড়া মানুষ কেন, মশা মাসাল জানে না, আরে হাতে হান খায় শুন খায় ইয়েন্দি শুন শক্ত হয়েছে, হাতে জানে না যে ইয়েন্দি যে হানি ঢুকতো না, ঢুকলো উজু হইতে হতো না, এতে না করছে, হাতে নামাজ হয় না, শুন শক্ত হয়েছে না, চাইলে যে এক শস্য দানা বরাবর জায়গা শুকনো থাকলে হইতো না, এত নামাজ হয়েছে নি, তাহলে এবাদ হয়েছে নি, ওইছে এবাদ হয়েছে নি, ওইছে খামাকা ফুকুর ভানি টানি সব ইচ্ছে মাসক গো হয় না, এবাদ হয়েছে নি, ওইছে তো এখানে নজ তো হয় না কেন। আর একটু নামাজের অপরিসীম সওয়াব আছে, আবাদতের কি আছে, এটার নাম কবুলুন, এটার কি নাম, হ্যাঁ আবাদত বন্দী করছে কিন্তু কবুলের মর্যাদায় পৌঁছানো, কবুলের মর্যাদায় কি হয় না পৌঁছানো। হাদিস একটা আছে, কেন নামাজ ধরছে এতে 10 বারের 1 ভাগ খাইব, 9 ভাগের 1 ভাগ খাইব সওয়াব, এবার বইতে বইতে এতে কেউ কেউ আছে হুরে হাইব, তাহলে যে কমাইতেছে সেটা এক ধরনের এহবাত, এক ধরনের কি এহবাত, কথা বুঝছো নি। তাহলে এইভাবে আমল করি একদম সওয়াব না পাওয়া, কাফের হয়ে যাওয়া, জীবন নষ্ট হয়ে যাওয়া, এটার নাম এহবাত। এটা আলোচনা তো যেমন কথা ন, আমল করছে আমল শুদ্ধ হয় না বা একলাসের কারণে আমলের সওয়াব পাই না, এইটাও এহবাত। মুমিন সবসময় এই আশঙ্কায় থাকা, মুমিন সবসময় কি এই আশঙ্কায় থাকা, এটা একটা উসুল, এটা হলো কি একটা উসুল। বাবের এই একটা আলোচ্য বিষয়। দ্বিতীয় আলোচ্য বিষয় হইল অমা ইউহাজ্জারু মিনাল ইসরারে আলা তাকাতুলে ওয়াল ইসয়ানে। তো বাব কয়টা, 2টা। বিরক্ত হইয়া না, কঠিন জিনিস, বুঝার জিনিস আমাদেরকেই তো বলতেছে, আমাদেরকে লক্ষ্য করিয়ে তো বাপটা কায়েম করা হয়েছে। এটা কাফেরের জন্য, এই বাপ কার জন্য না, কাফেরের জন্য, আমাদের জন্য। আমরা যারা মুমিন দাবি করি, দাবিতে সঠিক, তারপরে আমরা সবসময় আমল করে যেতেছি, আমাদের কি নীতি হওয়া দরকার, সেই জন্য হইল এটা। বাবের প্রথমাংশ তো হইল এটা, যে কোনো সময় আমল নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এই চিন্তায় থাকা। আর আরেকটা হলো কবিরা গুনাহ, নিজেরা মারামারি, তাকাতুল, এটাও তো কবিরা। এটা পরে এশিয়ান শব্দ যেগুলো আমে বাদাল খাস,
জিকরুল আম্মে এশিয়ানের একটা শাখা হলো তাকাতুল, মুসলমানে মারামারি যুদ্ধ, এটার পরে আবার এশিয়ান আনছেন জিকরুল আম্মে বাদাল খাস, মানে কবিরা গুনাহ। কবিরা গুনাহের উপরে ইসরার, অনবরত করতে থাকা, অনবরত করতে থাকা। কবিরা গুনাহ করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, একবার করছে, তাহলে এটা ইসরার বুঝাইতো না। সে গুনাহ এটা করতে আসে, এটা কি বুঝাবে না। গুনাহও করছে, আল্লাহর কাছে তওবাও করছে, তাহলে শেষ। শরীরের মধ্যে ময়লা লাগছে, কাপড়ের মধ্যে ময়লাও লাগছে, সাবান দিয়ে গোসল করছে, ধুই ফেলছে, তাহলে তো ময়লা এগুলো আর আছে? গুনাহ করতে থাকা তওবা ছাড়া, এটা নাম হচ্ছে ইসরারুন। ইসরার বড় ভয়াবহ জিনিস। এই প্রসঙ্গে হইল বাবের দ্বিতীয় অংশ, মা এটা মায় মাছ দাঁড়িয়া, মা হইল কি মায় মাছ দিয়া। তাহলে অমা ইউহাজির বোমানা ও তাহাজির, অমা ইউহাজির বোমানা কি ও তাহাজির মিনাল ইসরার আল্লাহ তাকাও তুলে বলে সিয়ানে এখন মানে আর এই মারামারি এটা সবসময় করতে থাকা। মিনগাইরি তওবাতিন, তওবা ছাড়া, এটা ইসরার মানে। মিনগাইরি তওবাতিন, হ্যাঁ, এটা ইসরার মানে। এটা বড় ভয়াবহ জিনিস। এই সম্পর্কে হলো এই বাব, এই সম্পর্কে হলো কি এই বাব। দলিল আল্লাহ বলছেন আলাম ইয়াসদু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কিছু মানুষের কথা বলা হয়েছে, অশ্লীল কাজ করিয়ালেছে, করিয়ালে এখন শুধু আল্লাহর কাছে কান্দে, হায় রে আমি এই কাম করিয়ালেছি, এই কাম করিয়ালেছি। যে কাম করছে সেই কামের উপরে আর ওরা এসরার থাকে না, বহাল থাকে না। একবার করিয়ালেছে আর করে না, একবার করিয়ালেছে একবার আর করে না। তাইলে হেদের মর্যাদার কথা আল্লাহ কোরআনে বলছেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম বলে ফেলছেন আল্লাহ। তাহলে যারা এসরার করে না এদের প্রশংসা করছেন আল্লাহ। তাহলে যারা এসরার করে তারা নিন্দনীয়, তারা কি নিন্দনীয়। তাইলে এসরারের উপরে ভীতি প্রদর্শন, এসরারের উপরে কি ভীতি প্রদর্শন। এসরার যদি না করে তাহলে আল্লাহর কাছে প্রশংসনীয় এটা ন, এসরার করলে এটার উপরে কি ভীতি প্রদর্শন। এই সম্পর্কে হইল কি বাব এটা, গুনার উপরে ভীতি প্রদর্শনের উপরে কি বাব এটা। আর প্রথম অংশ হচ্ছে কি মুমিনের সবসময় চিন্তা থাকে আমলটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। তাহলে তরজমাতুল বাব কয়টা? দুইটা। তরজমাতুল বাব কয়টা? দুইটা। তরজমাতুল বাব বুঝছো নেই? প্রথম তরজমাতুল বাবার লগে তিনটা কথার সম্পর্ক আছে। এই তিনটা কথা আনছেন। প্রথমটা বলি শেষ দিব। ইব্রাহিমি তাইমির কথা আনছেন, ইবনু আবি মালাইকার কথা আনছেন, হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহির কথা আনছেন। এগুলোর নাম তালিকুন। কি নাম? সনদ ছাড়া কথা আনছেন। তিনটা কথা কিন্তু রাসূলের কথা নয়। কার কথা নয়? রাসূলের কথা নয়। একজন দুইজন তাবিঈর কথা, তিনজন তাবিঈ। তিনজন কি? তিনজন মিনকিবারে তাবিঈ, মিনকিবারে তাবিঈ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফিকহ শাস্ত্রের মুস্তাহিদ, হাদিসের মুস্তাহিদ, এত বড় শরীয়তে মুহাম্মদিয়ার এত বড় আলেম হওয়া সত্ত্বেও উম্মা অন্যের কথা না আনে দেখতেছি। ওস্তাদ মানতেছে কারে? ওরে অন্যদেরকে না ওস্তাদ মানতেছে। ওরে 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 তাবিঈদেরকে, ওরে শুধু সাহাবীও না, ওস্তাদ মানতেছে কারে? হেতনের আগে যারা হেতা করে, হেতনের আগে যারা কি হেতা করে। তাইলে নিজে নিজে হন্দিক সাজদে হাইত নয়, কেউই পারবে না, কেউই পারবে না। গৃহ শিক্ষকের কাছে পড়ছে, চাচার কাছে পড়ছে, হল্লা করছে, তল্লা করছে, মাদ্রাসায় পড়ছে, ওস্তাদের কাছে বসে, এরকম কোনো কি নাই, এরকম কোনো প্রমাণ নাই। বিশ্ববিখ্যাত গবেষক হইয়া গেছে, ভালো মেধা থাকতে পারে, হিন্দি আটকিব, হিন্দি আটকিব, হিন্দি সমস্যা করব, হিন্দি সমস্যা করব, কথা বুঝবেন না? একখান দিন আটকে যাবে। তাইলে আগেওয়ালা থেকে ওস্তাদ মানতে হইব। তোমরা তাফিমুল কোরআনে পাইছো নি কারো কোনো উদ্ধৃতি? জি না, সব নিজের কথা, সব কি সব নিজস্ব। কোনো সাহাবীর কথা ভাইবে না, কোনো তাবির কথা ভাইবে না যে এই ব্যাখ্যাটা উনি অমুকে করছেন, এই কথাটা অমুকে বলছেন, অমুকে বলছেন, বিন্দু মাত্র হাইতে না, কিচ্ছু নেই। কথা বুঝিতাম হারিয়েন নেই। এমন কোনো তাফসীরের কিতাব পাইবা না, এমন কোনো হাদিসের কিতাব পাইবা না যেখানে অমুকের কথা তমুকের কথা নাই। ফেকার মধ্যে তো হেঁটে নিয়ে এই তো ফেকা তো হয়েছে হেঁটে নিয়ে কেন? তাহলে এমন কোনো তাফসীরের কিতাব পাইবা না, এমন কোনো তাফসীরের কিতাব পাইবা না যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নাই,
তারপরে যেখানে তোমার মামার ইবনে মুসান্নার কথা নাই, যেখানে কুতুবির কথা নাই, যেখানে জামখশরীর কথা নাই, যেখানে ইমাম বাইজির কথা নাই, এমন কোনো তাফসীরের কিতাব পাইবা না, এমন কোনো হাদিসের কিতাব পাইবা না যেখানে তার সিনিয়রদের কথা নাই। বুখারী শরীফের মতো কিতাব, তাইলে আর কি বলা যাবে? কেমন? তাহলে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আগে যারা গেছেন, প্রত্যেক লেখকের, প্রত্যেক মুসান্নিফের, প্রত্যেক আলেমের আগে যারা গেছেন তারা তার থেকে বড় ছিলেন। যেহেতু ইলমটা এনে গড়াই গড়াই আসে, কি করিয়ে আসে? এটা গড়া গড়াই আসে, গড়াই গড়াই আসে, গড়াই গড়াই আসে। এখন যদি মনে করো তোমার ডেন ইদি ভানি আইতেছে কেন, তাইলে ডেনের প্রথমে যারা আছে হেতারা প্রথম অংশ আইব, পরিষ্কারটা হেতারা আইব। ইয়েন্দি আইয়ের হলো ইয়েন্দি আগিদের কেউ আই হানির মধ্যে এটা হালার, এটা হালার, হরিদে যারা আইয়ের হেতারা হাইব যে ইগেন আইনটা জুইটা মার্কা হাইব। ইয়েনে সমালোচনা হইব, এটা পরিষ্কার ছিল কিনা, বালা ছিল কিনা, না ফাঁকি আইছে কিনা, ইয়েনে এসব কথা আইব। কিন্তু প্রথম যারা প্রথমে আছেন ইয়েনে সে কথা আইত না। তিনজন তাবির কথা আনছেন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য মানে হাদিস যেগুলো আনছেন এটাই তো যথেষ্ট। কিন্তু তিনজন তাবির কথা, একজন হলো ইব্রাহিমে তাইমি, এবারে তাবি, 99 হিজরিতে মারা গেছে, তাহলে বুঝুন না কেবারে তাবি। মানুষ বড় বুজুর্গ ছিলেন আর ওয়াজ করতেন। হে আমলও কি ছিল? ওয়াজ ছিল। হে আমলও ওয়াজ ওখানে এটা ছিল না, ওয়াজ করতেন। তো উনি কন হাই রে ওয়াজের মধ্যে কত কথা মানুষদেরকে বলি থাকি, আর আয় চিন্তা করি চাইছি আরে আয় তো কথাই কিনার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আসলে হুবহু আছেন, আসলে কি হুবহু আছেন, উনাদের সে অনুভূতি ছিল। তাই আমার নিজের আমলেরে আমার কথার উপরে মিলাইয়া দেখি যে ওমা আরে কেউ দেখলে তাহলে আমি আপনি ওয়াজ করছেন কি আর করতেছেন কি, তাইলে আমি দেখি যে খাসি তো আনা কেউ না মুকাদ্দাবান, আগে মুকাদ্দাব পড়ো। আরও যদি কেউ দেখে তাহলে কেউ যে এই মেয়ে মৃত্যু খুঁজুরে না, কি হুজুর? মৃত্যু খুঁজুর। আবার যে এই সুরুজির মতো আরই, হ্যাঁ তোমরা এটা খাইও না, এটা খাইও না, তারপরে 1 মাস পর্যন্ত হ্যাঁ বেশি বেশি রোজা রাখো, নফসারে কষ্ট দাও, বেশি বেশি খাওয়াইয়া মোটা হয়ে যাইও না, তাইলে তোমার আমল নষ্ট হয়ে যাইব। ওয়াজ করি একবারে অন হুজুর ওয়াজ করার হাতে খাইতে বলছে দুনিয়ার যত বালাখানা বেজ্ঞান সামনে তখন শ্রোতা ওকে বুদ্ধি করে আসে সাই হুজুরে যে এত ওয়াজ করছে সাই অন কি আরে দেখে আছে এতক্ষণ যা ওয়াজ করছে বিজ্ঞানী বিপরীত, এটা নিয়ে আমরা কারবার আমরা বাইরে যে গেছি এরকম ভিতরে হয়েছে এরকম বেশি কথা করছে আলাদা খা আমরা উড়ি চলে যাই। ইগেন এইটা হাসন্য সাহিত্য, মানে ইগেন সমাজে গডে হেমিয়ে ইগেন দিয়েছি আরে নিজে নাটক করছি আরে, বুঝো না কথা বুঝছো নি? তাইলে আমরা নিজে মিলেই দেখতেছি হাই রে আমার আমল তো আমার কি নেই, ঠিক নেই। তাইলে আমিও তো আবার কোরআন ওয়াইটামে পড়ে গেছি কাবুরা মাক্তান আন্তা কৌলু মালা তাফালুন। তাইলে আমি মিলে দিকে খাসি তো আনা কোনা মোকাজ্জাবান, আর মানুষ কি করবো? মৃত্যু করব। অথবা মোকাজ্জেমান লিনফসি, মোকাজ্জেবান লিনফসি, আমি যা কইছি সেটার বিরুদ্ধে আমি কাম করতেছি। অথবা মোকাজ্জেবা মানা মুনাফিক কাফের, আয় মুসাবিহান বিল মুকাজ্জিবিন, আরে আমি তো কাফের মতো না হইয়া গেলাম, মুনাফিকের মতো কি হইয়া গেলাম। তো হইলে ওই তর্জমাতুল বাবের ফতমাংসের লাগে অল্প কদ্দুর লেজ আছে, একটু সামান্য সম্পর্ক আছে, একটু কি আছে আমল নষ্ট হয়ে যাওয়া, সেটার লগে এটার কি আছে একটু সম্পর্ক আছে, এই জন্য এইটা আনছেন। ঠিক আছে নি? কত বড় বুজুর্গ ছিলেন শোনো। হাজ্জাজ ইবনে ইউসুফ তো অনেক সাহাবীও হত্যা করছে, আর তাবিতে কোনো কথাই নেই। বড় বড় আলেম নির্দোষ 1 লক্ষ মানুষ মারছে, নির্দোষ, দোষ নাই, 1 লক্ষ মারি ফেলছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইব্রাহিমে নাখাঈ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ কিবারে তাবেঈ, উনারে দরবেলায় গ্রেপ্তার করে লোক হারাইছে, উনারে দরবেলায় লোক হারাইছে। অন হেতে যায় হে ইব্রাহিমেরও নোহা আইছে, এই ইব্রাহিমের ধরি এনছে অন জিগে না হারি কার জেল কে কাটে পত্রিকা এটা আসে, এরপরে হাইকোর্টে রুল জারি করে ধর ওই এসপিরে ধরো, তারপরে সেই এলাকার সেই ওসিরে ধরো, যে আসামি হেতরে না ধরি আরেকজনকে জেল কাটাতে। যা আলমের ঘটনা আরে যা আলমকে আছে না, এখন যা আলমের আনি জেল কাটাইতে আছে, জেল খাটছে। তারপরে কয়েক বছর পর্যন্ত প্রকৃত আসামি যে হাতে নাই, হয় নামে নামে মিল আছে আর না হলে হাগলামি আরি,
এখন নামে মিলাছে ইব্রাহিম নাখিরে নাদিরে দিচ্ছে কারে ইব্রাহিমে তাইমিরে। তো এই বুঝের ঘরে হাজিয়াছে, হ্যাঁ, লোক দিয়া গ্রেপ্তার করে জেলখানায় ঢুকাইছে। জেলখানা কি করছে? ঢুকাইছে। কে বা কারা ওনারে বলছে হুজুর আপনারই বলবো শত ধরছে, আসলে ধরব ইব্রাহিম নাখিরে, আপনি প্রতিবাদ করেন তাহলে ভারতে নাচবেন। কথা বুঝুন না? আপনি চেষ্টা করেন আপনি ভারতে নাচবেন, আপনারই বলবো শত ধরছে। হ্যাঁ, ওমাইয়াদের কোন দিক কোন সমস্যা হয়েছে আর আলেম ওলামারা মনে করে মোসা মাসাইল যা বলে নীতি যেটা প্রদর্শন করেন তারা সমসাময়িক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যায়, বিরুদ্ধে গেলেই তো ধরে। বর্তমানে এই গেঞ্জ হলের বুঝে না কা, হে যুগে আরও বেশি চলছে। যে যুগে এলিম ফাইনাল করি বলছে হে যুগে এই ফেতনা ছিল, তাহলে ওলামাদের ভূমিকা কী ছিল চিন্তা করিস। যে যুগে সিয়াসিতে লেখা হয়েছে, বড় বড় তফসি কিতাব লেখা হয়েছে, এই যুগে ওলামাদের উপরে জুলুম নির্যাতন ছিল, মুসলমান সরকারদের পক্ষ থেকে এত দুনিয়াদার ছিল। আমরা 12 দিন হাঁটবেন, আমাদেরও ধরার উদ্দেশ্য ছিল না, ইব্রাহিম নাকি ওই ইমামের ধরার কথা ছিল, আমাদের দরুলে এনেছে না, আমি মিলে হতে বলছে হ্যাঁ জি না আমি বের হব না, আমি বের হব না। ওনার এলেম আমার থেকে অনেক বেশি, উনি ইমাম, ওনার এলেম আমার থেকে অনেক বেশি, উনি ইমাম। দেখো ইমাম আবু হানিফার ওস্তাদ, ওনার এলেম আমার থেকে বেশি, উনি একজন ইমাম বুজুর্গ, উনি বাঁচি থাকুক, উনি কি বাঁচি থাকুক, ওনার থাকার গুরুত্ব বেশি। আমি ইব্রাহিম নখি, হ্যাঁ আমার দাম আসেনি, আমি জেলখানা থাকুম, জেলখানা মারা গেছে, জেলখানা কি মারা গেছে। দেখো এদের মাধ্যমে আমরা এলেম পাইছি। ইমাম বখরি আমার তার কথা আনতেছেন, উনি নিজের আমলের এইভাবে মিলেছেন, ঠিক আছে কিনা বুঝতে পারছো নি?